দেখো, বায়োলজির ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে কিভাবে পরীক্ষায় ভালো করা যায়, একটা হচ্ছে শেখা যায়, আর একটা হলো কিভাবে ভালো করা যায়। অনেকে দেখবে বায়োলজি ভালো লাগে বাট পরীক্ষায় ভালো মার্কস আসে না। তোমাকে বায়োলজিতে পরীক্ষায় ভালো করার জন্য যেটা করতে হবে তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যা পড়বা বইয়ে সেটা বুঝে পড়বা। অর্থাৎ তুমি এরকম পড়বা না, আজকে আমরা যেমন পড়াইলাম যে আমার যখন সাসপেন্সরি লিগামেন্টটা প্রসারিত হয় লেন্সের বক্রতা বেড়ে যায়, বেড়ে গেলে লেন্সের ফোকাস দূরত্বটা কমে যায়। তুমি এটা মুখস্থ করবা না, আপু তো দেখাইছি যে এটা বাড়লে এটা এরকম ভাবে মোটা হয়, এরকম ভাবে মোটা হলে বক্রতার ব্যাসার্ধটা এইভাবে আসলে কমতেছে। এই জিনিসটা বুঝে পড়বা, ফার্স্ট কথা হচ্ছে এইটা। সেকেন্ড কথা হচ্ছে তোমাকে বায়োলজি রিভিশনের মধ্যে রাখতে হবে, মানে তোমাকে রিকল করতে হবে। তুমি যখন একটা টপিক পড়ে ফেলবা, পড়ার পরে তোমাকে বইটা বন্ধ করতে হবে, বন্ধ করে তোমাকে মনে করতে হবে যে আচ্ছা আমি কি পড়লাম বইয়ে। তুমি চিন্তা করবা যে একটা টপিক পড়ার পরে ওই টপিকটা তোমার কোনো একটা স্টুডেন্টকে পড়াতে হবে, তখন তুমি কি করতা? তখন তুমি কিন্তু বই ছাড়াই পড়ানোর মতো একটা প্রিপারেশন নিতা। তাহলে তোমাকে কি করতে হবে, একটা টপিক পড়ার পরে বইটা বন্ধ করে ওই টপিক থেকে তুমি কি কি পড়ছো, কি কি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো তোমাকে রিকল করতে হবে। ঠিক আছে? এই যে তুমি রিকল করলা, রিকল করতে যে তুমি দেখবা যে বই বন্ধ করার পরে তোমার কিচ্ছু মনে পড়তেছে না, এরকম হতে পারে। তখন তোমাকে বুঝতে হবে তোমার আসলে পড়াটা হয় নাই। তুমি আবার বই খুলে পড়বা, আবার বইটা বন্ধ করে তুমি রিকল করার ট্রাই করবা যে আসলে আমি কি পড়লাম শুরু থেকে শেষ পর্যন্ত, আমি একটু মনে করার চেষ্টা করি। যেমন ধরো আজকের কথা যদি বলি, আমরা মনে করার চেষ্টা করব যে একদম শুরুতে আমরা কি পড়েছি, যে উপযোজন কাকে বলে পড়েছি, সংজ্ঞাটা পড়েছি, কাছের বস্তু কিভাবে দেখি তার মেকানিজমটা পড়েছি, দূরের বস্তু কিভাবে দেখি সেটার মেকানিজম পড়েছি, দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, স্টিরিওস্কোপিক কাকে বলে, হাইপারমেট্রোপিয়া কি, মায়োপিয়া কি, কোনটায় কোন লেন্সের চশমা ব্যবহার করব সেটা পড়েছি, দ্বিনেত্র দৃষ্টির সুবিধা পড়েছি, তাই না, যে 3D হিসেবে কাজ করে, তাই না, এগুলো আমরা পড়েছি। এই জিনিসগুলো আমি এইভাবে রিকল করার ট্রাই করব। এই যে তোমার আজকে ধরো পড়া শেষ হয়ে গেল, এখন এইটা হলো পড়ার কাহিনী। পরীক্ষায় কি ভালো হবে এটুকু দিয়ে? পরীক্ষায় কিন্তু ভালো হবে না। পরীক্ষায় ভালো করার জন্য তোমার কাছে থাকতে হবে একটা প্রিভিয়াস বছরের টেস্ট পেপার। সেই টেস্ট পেপার থেকে তুমি যখন একটা চ্যাপ্টার পড়ে ফেলবা, তোমাকে কোয়েশ্চেন অবশ্যই সলভ করতে হবে। এখন এই সলভ করা মানে কি? এই সলভ করা মানে এইটা না যে তুমি প্রশ্ন পড়বা এবং তুমি বসে বসে 100টা প্রশ্নের সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবা। নো, এত সময় তো তোমার কাছে নেই। তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে প্রশ্নটা দেখা। প্রশ্ন দেখে তুমি আসলে তোমার পড়ার জ্ঞান থেকে আইডেন্টিফাই করতে পারতেছো কিনা যে প্রশ্নটা আমাকে কি চাচ্ছে, আমাকে কি চোখের স্ট্রাকচার চাচ্ছে, নাকি আমাকে ব্রেইনের স্ট্রাকচার চাচ্ছে, নাকি আমার দর্শন প্রক্রিয়া চাচ্ছে, চাচ্ছেটা কি, নাকি আমাকে করোটিক স্নায়ু সম্পর্কে জানতে চাচ্ছে। তুমি তোমার যে উদ্দীপকটা আছে সেটা পড়ে এই যে আইডেন্টিফিকেশনটুকু করতে পারো কিনা, এইটা হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে। একটা টেস্ট পেপারে যত প্রশ্ন আছে সব প্রশ্ন তুমি জাস্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা। অনেক সময় দেখবা আমরা উত্তর পারি কিন্তু প্রশ্ন বায়োলজির ক্ষেত্রে যে আইডেন্টিফাই করতে পারি না যে আমাকে আসলে চাইছে কি। চাইছে তোমার হার্টের রক্ত সঞ্চালন, তুমি দিয়ে আসছো হার্টের গঠন, তুমি তো রক্ত সঞ্চালনও পারতা কিন্তু তোমার সমস্যাটা কি হয়েছে, তুমি প্রশ্নটা ধরতে পারো না। বুঝছো? তাহলে এইভাবে প্র্যাকটিস করব। আর এমসিকিউ কি করব? ও আচ্ছা, এই যে আমি হচ্ছে টেস্ট পেপার থেকে সিকিউ গুলা দেখলাম, দেখে আমি যখন 20-30টা সিকিউ দেখে ফেলবো, দেখবো যে একই টাইপের জিনিস বারবার রিপিট হচ্ছে। ধরবা একটা চ্যাপ্টারের কিছু স্পেসিফিক জিনিস তুমি দেখবা বারবার রিপিট হচ্ছে, তাহলে তোমার কাজ হচ্ছে তোমার মেইন বইয়ে এসে ওই জায়গাটাকে স্টার দেওয়া যে এইটা আমি দেখছি যে প্রিভিয়াস বছরগুলোতে সিকিউতে অনেক বারবার আসছে। এবং তুমি যখন পড়বা তুমি ওই সিকিউ টপিকটা সিকিউ টপিকের মতোই সাজায় ফেলবা যে এটা আমার পরীক্ষায় তো আসতে পারে। আমি গুছাই ফেলি যে এটা আসলে আমি কি কি জিনিস লিখবো, কি কি জিনিস বাদ দিব, কোন ছবিটা আমি এখানে আঁকবো, এই ছবিটা আঁকার জন্য আসলে কত সময় আমি পাবো, সেই সময়ের মধ্যে আমি ছবিটা আঁকতে পারি নাকি পারি না। এই জিনিসগুলো তুমি যখন করে ফেলবা এটা তোমাকে পরীক্ষায় ভালো করতে হেল্প করবে। থার্ডলি, তোমাকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তুমি যখন বইটা পড়ে যাও, গড়পড়তায় পড়ে যাও, তখন তুমি আসলে জানো না কোন লাইনটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কোন লাইনটা তোমাকে মনে রাখতেই হবে, কোন লাইনটা তুমি ভুলে গেলেও চলবে। বর্তমানে যেহেতু আমাদের পড়াশোনা একটু বেশি, তো আমাদের মনে রাখতে হবে যে
কি আমি পড়বো এর থেকেও বেশি ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমি বাদ দিতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝবো কিভাবে? একটা হচ্ছে ক্লাস করব, ক্লাসের সময় আপু ভাইয়ারা যে ইনস্ট্রাকশন গুলো দেয় সেগুলো ভালোভাবে ফলো করব। সেকেন্ড হচ্ছে নিজে অ্যানালাইসিস করা, কোথা থেকে করব? প্রিভিয়াস টেস্ট পেপার থেকে করব, প্রিভিয়াস টেস্ট পেপারের এমসিকিউ থেকে করব, প্রিভিয়াস টেস্ট পেপারের সিকিউ থেকে করব। এবং ওইখান থেকে যে অ্যানালাইসিসটা তুমি করছো এটা অবশ্যই মেইন বইয়ে এসে তুমি একটা মার্কিং করে রাখবা যে এখানে আমি দেখছি এই জিনিসগুলো বেশি আসে, এখানে আমি দেখছি এই সিকিউ গুলা বেশি আসে। তখন তুমি দেখবা মেইন পরীক্ষার আগের দিন রাতে তোমার এত হ্যাফাজার জিনিসপত্র লাগবে না, তুমি তখন নিজে আইডেন্টিফাই করতে পারবা যে কোথায় বেশি টাইম দেওয়া দরকার। বুঝতে পারলা? এভাবে যদি পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের মেইন পরীক্ষার প্রিপারেশনটাও খুব ভালো হবে। প্রতিদিনের পড়ার চেষ্টা করবা, প্রতিদিন কমপ্লিট করতে, তাহলে দেখবা কোনো কিছু নিয়ে ভয় লাগবে না। আর বায়োলজি যেহেতু একটু আমাদের মনে রাখার ব্যাপার আছে, চেষ্টা করবা যে আজকে পড়লা এই পড়াটা আবার 2-3 দিনের মধ্যে একবার চোখ বুলায় নিতে। আজকে পড়া জিনিস কিন্তু পরশুদিন পড়তে তোমার 5-10 মিনিটের বেশি সময় লাগবে না, বাট ওই 5-10 মিনিট তোমার পরীক্ষার আগে তোমাকে অনেক বেশি হেল্প করবে। বুঝছো? অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমাদের কাজে লাগবে। আমরা সব ব্যাচকেই বলি, এর মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট এই কথাগুলোকে কাজে লাগায়, তারাই দেখবা মেইন পরীক্ষায় ভালো করে। আর অনেকে এই কথাগুলো এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দেয়, তাদের ক্ষেত্রে আসলে পরীক্ষার আগের সময়টা খুব বেশি কঠিন হয়ে যায়। আর যারা একই সাথে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, যার ডিজায়ার্ড অ্যাডমিশন ডেস্টিনেশন যেটা, তার একটা কোয়েশ্চেন ব্যাংক সাথে রাখবা। প্রত্যেকটা চ্যাপ্টার পড়া শেষ হলে ওই কোয়েশ্চেন ব্যাংক থেকে কোয়েশ্চেনগুলো একটু সলভ করে ফেলবা, দেখবা অনেক দূর তোমার প্রিপারেশনটা এগিয়ে থাকবে। আর আজকের হোমওয়ার্ক যদি বলি,